আলু কেটে রেখেছি, কুমড়ো কেটে রেখেছি, টমেটো কেটেছি, একটা কাঁচা লঙ্কা কেটেছি, আর কুমড়োতে বাদাম দেব, বাদাম ভেজে রেখেছি। মশলা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আর এটা আছে গরম মশলার গুঁড়ো, আর আদা পরিমাণ মতো সব দিতে হবে। কি করে করছি খালি দেখো। এই যে প্রথমে পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে, নিয়ে নিলাম। তারপর তেলটা উষ্ণ গরম হবে, একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে দিলাম এই যে টমেটো, গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এই যে কুমড়ো আর আলু। টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেছে, কুমড়ো আলুটা দিয়ে দেবো। দিয়ে এই যে নেড়ে নিতে হবে। কুমড়োটাকে যখন কুমড়োর রঙটা আসবে লাল, তখন দেখবেন যে কুমড়োটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এই যে কুমড়োটা ভাজা হচ্ছে, আর আমি বাদামগুলো ভেজে নিয়েছিলাম। গোটা দিলে তো হবে না, এটাকে হাতে করে এই যে বাদাম ভেঙে নিচ্ছি, এরকম করে বাদামগুলো ভেঙে নিতে হবে। হ্যাঁ, এই যে কুমড়ো আর আলুটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কুমড়োর মধ্যে এই যে লাল লাল বর্ণ এসে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দেবেন। হ্যাঁ, হ্যাঁ, গ্যাসটা কিন্তু হালকা আঁচে করবেন। হ্যাঁ, এরপর আমি দিলাম পরিমাণ মতো নুন দেবেন, পরিমাণ মতো দেবেন, তারপরে লাস্টে দেখে তারপরে আবার দেবেন। তারপরে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আপনি পরিমাণ মতো দেবেন। তারপরে দিলাম জিরে গুঁড়ো। আপনি আদার সাথে জিরে বাটতেও পারেন, বা জিরে যদি গোটা জিরে যদি না থাকে সেখানে আপনি গুঁড়ো জিরেও ইউজ করতে পারেন। তারপরে পরিমাণ মতো আমি গরম মশলাটা এখনই দিই, পরে অল্প দিই, কিন্তু এখনই দিয়ে আমি নাড়ি। এবার কুমড়োর সাথে এই মশলাটাকে ভালো করে মিক্স করতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিতে হবে। মশলাটা কিন্তু ভালো করে কষতে হবে। হ্যাঁ, 5-7 মিনিট ভালো করে কষতে হবে, যাতে মশলার যে গন্ধটা সেটা যেন না থাকে। ভালো করে কষে নিতে হবে। এই যে আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন কালারটা ঠিক এরকম একটু কালচে কালচে ভাব এসে যাবে। এই যে দেখুন, এরপরে আমি পরিমাণ মতো জল দেব। এই যে জল দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো দেব, যাতে আলুটা কুমড়োটা দুটোই সেদ্ধ হয়। জলটা দিলাম, জলটা দেওয়ার পর পরিমাণ মতো আপনার যেরকম মিষ্টি মানে মনে হবে আপনি সেরকম চিনি দেবেন। আমি আমার পরিমাণ মতো এই যে চিনি দিয়ে নিচ্ছি, আপনি আপনার পরিমাণ মতো চিনি দেবেন। তারপর ওই যে বাদামগুলো ভাজা যে বাদাম ছিল, সেই বাদামগুলো আমি এর উপরে ছড়িয়ে দেব। দিয়ে এটা আপনি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট পর রাখবেন। তারপরে খুলবে, দেখবেন আপনার আলু কুমড়ো দুটোই সেদ্ধ হয়ে গেছে। আমি এখন 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে রাখবো। দেখুন ঢাকনাটা এমনভাবে খুললাম, এই যে দেখুন কুমড়োর তরকারিটা কি সুন্দর আমার কালার এসছে। এই যে আলু সেদ্ধ হয়েছে, কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। এটা রিভিউটা যখন খাওয়া হবে তখন রিভিউটা দেবো যে কীরকম কি হয়েছে নেক্সট পার্টে। টাটা।